আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের অসম্ভব মজার একটা ফ্রাইড রাইস রেসিপি। এটা খেতে এত বেশি মজার হয়, এটা তো শুধুই খেয়ে নেওয়া যায়। আর আজকের ফ্রাইড রাইস রান্না করার জন্য রাইসটা সিদ্ধ করে নিতে হবে। তার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে, এখন পানিটা যখন ফুটে উঠছে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আরও দিয়েছি এক ফালি লেবুর রস, সেই সাথে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা বাসমতি চাল। এখানে আমি 2 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন, আমি এবার এটা জাল করে নিয়েছি। প্রায় 4-5 মিনিট জাল করে নেওয়ার পরে যখন এটা 90% মতো সিদ্ধ হয়ে যাবে, মানে মোট আমি 6 মিনিট জাল করে নিয়েছিলাম, আর এই তো 90% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এটা পানি ঝরতে রেখে দিব একটা স্ট্রেনারের মধ্যে। আর এবার চুলায় একটা প্যানে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা যখন গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ কাজু বাদাম, আর দিয়ে দেবো 1 মুঠ ভর্তি করে কিশমিশ। এটা একটুখানি ভেজে নেব। তো যখন বাদাম কিশমিশ একটু লাল লাল দাগ এসে যাবে তখন এটা এই যে তেল ঝরিয়ে তুলে রেখে দিব। কেউ চাইলে বাটারের পরিবর্তে তেল অথবা ঘি দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন, তবে সবচাইতে বেশি মজার হয় ঘি আর বাটার দিয়ে করলে। এখন এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ মটরশুঁটি, তার সাথে একটুখানি ক্যাপসিকাম, আরও দিয়েছি গাজর কুচি দিয়ে বেশ ভালোভাবে এটা ভেজে নেব। গাজর যেহেতু একটু শক্ত সবজি তাই আগে দিলেই বেশি ভালো হয়। আমি এটা একসাথে দিয়ে দিলাম যেহেতু আমি ছোট করে গাজরটা কেটে নিয়েছি। সব কিছু খুব ভালোভাবে ভেজে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি তুলে রেখে দিব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার এই রসুনটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন ব্রাউন কালার যখন এসে গেছে তখন এর মধ্যে ওই যে আগে থেকে সিদ্ধ করে রাখা রাইসটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে দিব। সাথে সাথেই কিন্তু নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে আর খেতেও ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ, আরও দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। তারপরে আরও একটু ভালোভাবে এটা নেড়ে দেব। এই পর্যায়ে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ ম্যাগি সস। এটা দিয়েও আরও একটুখানি নেড়ে মিশিয়ে দিতে হবে। আর ধাপে ধাপে এই মশলাগুলো দিয়ে আমি বারবার নেড়ে মিশিয়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ওই যে সবজি বাদাম কিশমিশ ছিল সেটা। তারপরে আরও একটু সুন্দর করে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখন তো এটা বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি। এই পর্যায়ের মধ্যে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ চিনি, এতে করে টেস্টটা অসম্ভব ভালো আসে। আপনি যদি এই রেসিপিটা একটু ঝাল ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু এর মধ্যে 3-4টা কাঁচামরিচ কেটেও দিতে পারেন, সেটাও খেতে অনেক বেশি ভালো লাগে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।